যারা একেবারেই বেশি ঋণগ্রস্ত আছেন এই ছোট্ট দোয়াটি ৯৯ বার পাঠ করুন, মৃত্যু পর্যন্ত ঋণগ্রস্ত থাকবেন না। ঋণ করলেও সহজেই পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। যারা পেরেশানিতে থাকেন, ঋণ নিয়ে পেরেশানিতে আছেন, রাতে ঘুম হয় না, ইনকাম সোর্সের ব্যবস্থা নাই, এই দোয়াটি পড়ুন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে অভাব অনটন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। আপনার চাকরিতে, ব্যবসাতে, জমির ফসলে প্রচুর পরিমাণে বরকত হবে, আপনি ধনী হয়ে যাবেন, আর কারো কাছ থেকে ঋণ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন। এই আমল করার কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা অঢেল ধন দৌলত দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণে ধনী ছিলেন, আল্লাহ তাআলা এত পরিমাণে ধন দৌলত দিয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবার, ওনার বংশধর শেষ করতে এখন পর্যন্ত পারে নাই। ওনার সম্পদ এখনো আছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বীনের অত্যন্ত প্রহরী ছিলেন। দ্বীনের জন্য তিনার সম্পদ, ওনার ধন দৌলত আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণে খরচ করেছেন। নবীজি ওনার সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় অনেক কাজ করেছেন। এজন্য যারা একেবারেই ঋণী, বেশি থেকে বেশি ঋণ অথবা অল্প অথবা বেশি ঋণগ্রস্ত যারা আছেন, ঋণ পরিশোধ করতে পারেন না, আজকের আমলটি আপনাদের জন্য অত্যন্ত দামি। আজকের এই আমলটি, আজকের এই দোয়াটি যদি ৯৯ বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা ৫টি পুরস্কার দিবেন। ১ নাম্বার, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, জেনা, ব্যভিচার, পরকীয়া সহ সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। ৩ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি, বিপদ, যত সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ৪ নাম্বার, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ৫ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা শোনো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, প্রত্যেকটা বিষয়ে কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে, সুস্পষ্টভাবে বর্ণনা আছে। এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনে নাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডারের চাবি আছে, সব চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানায়া দেন, যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখো, বিশ্বাস রাখো, ভরসা করো, আমি আল্লাহকে ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহর জিকির যদি করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য যারা ঋণগ্রস্ত আছেন, পেরেশানিতে আছেন, এই ছোট্ট দোয়াটি, ছোট্ট দোয়ার আমলটি করুন। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি
فإني قريب أجيب دعوة الداعي إذا دعان। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি কখন করবেন, কোন সময় করবেন? আমলটি করবেন শ্রেষ্ঠ সময় আমলটি করতে হবে। বলতে পারেন যে হুজুর শ্রেষ্ঠ সময় আবার কোন সময়? শ্রেষ্ঠ সময় হলো গভীর রাতে তাহাজ্জুদের সময়। ওই সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে এসে আপনাকে ডাকেন, ও বান্দা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। ঋণ থেকে মুক্তি চাও, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। অভাব অনটন থেকে, বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ডাকতে থাকেন। আপনি ভোর রাতে আমলটি করতে হবে। ভোর রাতে কীভাবে, কোন নিয়মে আমলটি করবেন? আমলটি প্রত্যেক ভোর রাতে, প্রতি রাতে যারা ঋণগ্রস্ত আছেন প্রতি রাতে ভোর রাতে করার চেষ্টা করবেন। দিনের বেলা কাজকর্ম চাকরি বাকরি করবেন, আর রাতের বেলা অবশ্যই আমলটি করবেন। দেখবেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আর আপনাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভোর রাতে 3টার সময় উঠবেন, ঘুম থেকে জাগবেন। তাহাজ্জুদের কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ আপনাকে পড়তে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন, আপনার হাজতগুলা পূরণ করবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। তারপর 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মায়েরা, ভোর রাতে 3টার সময় ঘুম থেকে জাগবেন। প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকা মতো করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে জান্নাতের রাস্তা দেখে দেখে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করে আপনার জামাটা যেন পবিত্র থাকে, তারপর জায়নামাজটা বিছায়া আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নিয়তটা বাংলাতে বলে দেই, এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। এই তাহাজ্জুদের নামাজ পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। পরে তারপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আপনি কমপ্লিট করবেন। সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ হবে? আপনি যে 2 রাকাতে 10 বার সূরা ইখলাস, মোট 20 বার সূরা ইখলাস পড়লেন, আপনি 6 খতম কোরআন শরীফের নেকি পাবেন। এবং জান্নাতে 2টা বিল্ডিং আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। আর দুনিয়াতে আপনার রিজিকে, টাকা পয়সা, ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। নামাজ শেষ করার পরে আপনারা বসে যাবেন। বসে
এই যে ছোট্ট দোয়াটি নিলেন 99 বার, ছোট্ট দোয়াটি 99 বার পড়ার আগে আপনাকে 11 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তে হবে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আপনার নাম ঠিকানা নবীজির কাছে বলা হয়, নবীজি আপনাকে চিনে ফেলেন আর আল্লাহর কাছে আপনার জন্য নবীজি খাস করে দোয়া করেন। প্রিয় দিনী ভাই ও বোন, 11 বার দুরূদ শরীফটি পড়বেন। 1 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবীজির শিখানো একটি দোয়া 99 বার, দোয়াটি পড়ার আগে একটি দোয়া পড়বেন 11 বার। এটিও ঋণ থেকে মুক্তির দোয়া, ঋণ থেকে মুক্তির মোট 2টি দোয়া বলবো। একটি পড়তে হবে এখন 11 বার পড়বেন, আর একটা হলো 99 বার পড়বেন। এটা ছোট্ট সহজ, যেটা আপনি 11 বার পড়বেন ঋণ থেকে মুক্তির দোয়াটি। নবীজি বলছেন এটা, এই দোয়াটি পড়লে যত পরিমাণে যত বেশি আপনার ঋণ থাকুক, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলছি, ঋণ থেকে মুক্তির দোয়াটি, এই দোয়াটি 11 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। তারপরে প্রথমে তো আমরা 11 বার দুরূদ শরীফ পড়লাম, তারপর ঋণ থেকে মুক্তির দোয়াটি পড়লাম। এবার যেই দোয়াটি পড়ব ছোট্ট একটি দোয়া, এটাও ঋণ থেকে মুক্তির, বিপদ থেকে মুক্তির, পেরেশান থেকে মুক্তির, রিজিক বৃদ্ধির, হায়াত বৃদ্ধির, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। এই দোয়াটি পড়বেন 99 বার, ছোট্ট দোয়াটি। এটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 99 বার পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে মুনাজাত দোয়া সব কবুল হবে, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, ঋণ পরিশোধ করার মতো আল্লাহর কাছে তৌফিক চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমল, ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।